ওকে, তো দেখুন হচ্ছে যাদের কাছে বই আছে বইয়ের 336 নম্বর পেজ ওপেন করুন, আর বই না থাকলে হচ্ছে হ্যান্ড নোটের ছবি দেওয়া আছে আপনাদের মেসেঞ্জার গ্রুপে, ওখান থেকে দেখুন। তো কোশ্চেন হচ্ছে, হোয়াই ডাজ এরিস্টটল হোল্ড ট্রাজেডি অন এ হায়ার লেভেল দ্যান অ্যান এপিক? মানে এরিস্টটল কিভাবে দেখাইছে যে একটা ট্রাজেডি এটা এপিকের চাইতে হায়ার লেভেলের কোন একটা লেখা আর কি। অথবা এভাবে আসতে পারে যে হাউ ডাজ এরিস্টটল কম্পেয়ার এন্ড কন্ট্রাস্ট ট্রাজেডি উইথ এপিক ইন পয়েটিক্স, যেখানে কিভাবে দুইটার মধ্যে উনি সাদৃশ্য এবং বৈসাদৃশ্য দেখিয়েছেন। তো ফার্স্টে যেহেতু হচ্ছে আমরা দুইটা নিয়ে ডিসকাস করবো, এপিক পোয়েট্রি এবং হচ্ছে ট্রাজেডি, সো আগে দুইটার ডেফিনেশন জানা দরকার। এখানে সেই ডেফিনেশন দুটো লেখা আছে যে এরিস্টটল ডিসকাসেস ট্রাজেডি, এপিক এন্ড কমেডি এলাবোরেটলি ইন পয়েটিক্স, যেখানে পয়েটিক্সে উনি এই তিনটা টপিক নিয়ে বিস্তারিত আলোচনা করছে। এরিস্টটল নট অনলি ডিসকাসেস দেম, এরিস্টটল শুধু যে তাদেরকে ডিসকাস করছে বা আলোচনা করছে সেইটাই না, বাট অলসো মেক্স ডিফারেন্সেস অ্যামং দিস আর্টস ইন এ লজিক্যাল ম্যানার, তাদেরকে যৌক্তিক ভাবে তাদের মধ্যে পার্থক্যগুলা সেইগুলো দেখাইছে। হি ড্রোজ সাম আর্গুমেন্ট ইন ফেভার অফ ট্রাজেডি ওভার এপিক পোয়েট্রি, সে একটা ট্রাজেডি কেন এপিক পোয়েট্রি চাইতে সুপেরিয়র কোন একটা লেখা ওকে বা সুপেরিয়র একটা জনরা, এই জন্য কিছু যুক্তি দেখাইছে। attention is called the main difference between epic and tragedy. attention বা seriousness, ওকে, এটা হচ্ছে তাদের মধ্যে ফার্স্ট যে ডিফারেন্সটা অ্যাকর্ডিং টু এরিস্টটলের মধ্যে, এখানে সে ফার্স্ট ডেফিনেশনটা লেখা আছে একটা ট্রাজেডির যে ডেফিনেশন, যে ট্রাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন। ওয়েট, কি যেন জয়েন হচ্ছে। ওকে, যে ট্রাজেডি ইজ দ্য রিপ্রেজেন্টেশন অফ অ্যান অ্যাকশন দ্যাট ইজ ওড সিরিয়াস অ্যাটেনশন, যে একটা ট্রাজেডি এখানে সিরিয়াস টাইপের কোন স্টোরি থাকে বা হচ্ছে অ্যাকশন বা ঘটনা থাকে, কমপ্লিট ইন ইটসেলফ, স্বয়ং সম্পূর্ণ হয়, মানে বিগিনিং মিডল এন্ডিং পার্ট থাকে, এন্ড অফ সাম অ্যাম্পলিটিউড, খুব বেশি বড় হয় না খুব বেশি ছোট হয় না। এরপরে ডট 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 দিয়ে বাই মিনস অফ পিটি এন্ড ফিয়ার, মানে চাইলে আপনি সম্পূর্ণ ডেফিনেশনটাও লিখতে পারেন অ্যাজ ইউ উইশ। বাই মিনস অফ পিটি এন্ড ফিয়ার, এবং এটার মুখ্য উদ্দেশ্য বা ফাংশন হয় দর্শকদের মনে পিটি ফিয়ার জাগ্রত করা, ব্রিঙ্গিং অ্যাবাউট দ্য পারগেশন অফ সাচ ইমোশন, এবং ওই পিটি ফিয়ারের ফলে দর্শকদের মনে যে টেনশন হয় সেই টেনশন থেকেও তাদেরকে বের করে নিয়ে আসা, এই হচ্ছে একটা ট্রাজেডির যে ডেফিনেশন গেল। এরপর বলছে অন দা আদার। আচ্ছা, এখানে আপনি যে বললেন যে হচ্ছে ডট ডট দিয়ে ওইটুকু দিলে হবে? এটুকু দিলে হয়ে যাবে, বাট যদি সম্পূর্ণটা লিখেন আর ভালো হবে আর কি। ও, আচ্ছা। এরপর বলছে অন দা আদার হ্যান্ড, অন্যদিকে an epic is a long narrative poem that tells in grand style the history and aspiration of a national hero, যে একটা এপিক এটা হচ্ছে একটা ন্যারেটিভ কবিতা, মানে দীর্ঘ অনেক বড় হয় কিন্তু, কারণ আমরা সেই এর আগে আরেকটা কোশ্চেনে দেখেছিলাম যে একটা এপিকের এটা কোনো নির্দিষ্ট লেন্থ থাকে না বা দৈর্ঘ্য থাকে না, যে মানে যত বড় ইচ্ছে তত বড় হতে পারে, কিন্তু একটা ট্রাজেডি এটা লিমিটেড হয়, খুব বেশি বড় হয় না খুব বেশি ছোট হয় না। এজন্য বলছে an epic is a long narrative poem that tells in a grand style the history and aspiration of a national hero, এবং অবশ্যই সেটা স্টাইলটা কি গ্র্যান্ড বা হাই লেভেলের, আর হচ্ছে এখানে একজন হিরো থাকে আর কি। ওকে, এরপরে এরিস্টটল উনি একটা এপিককে যেভাবে ডেফিনেশন দিয়েছেন, একটা এপিকের বা যেভাবে ডিফাইন করছেন সেই ডেফিনেশনটা আছে যে the art of representation in the form of narrative verse clearly its plot should be dramatically constructed, এটার প্লট বা কাহিনী অনেকটা নাটকের মতোই হবে, মানে একটা ট্রাজেডিতে যেমন প্লট থাকে স্ট্রাকচার থাকে, একই রকম এখানকার স্ট্রাকচারটাও প্রায় সিমিলার হবে, লাইক দোজ অফ ট্রাজেডিস। তো এইভাবে হচ্ছে এরিস্টটল উনি একটা এপিককে সংজ্ঞায়িত করতো। ফার্স্টে আমরা দুইটা ডেফিনেশনটা দেখলাম। এরপর বলছে হেয়ার ট্রাজেডি ইজ সুপারিয়র অর টু এপিক অন দ্য ফ্যাক্ট দ্যাট ট্রাজেডি ডিলস উইথ মোর সিরিয়াস অ্যাকশন দ্যান এপিক। তো এখানে এরিস্টটল বলছে একটা ট্রাজেডি কেন একটা এপিকের চাইতে বেশি সুপারিয়র, কারণ একটা ট্রাজেডি বেশি সিরিয়াস ঘটনা নিয়ে ডিল করে, মানে একজন মানুষের তো পতন হয়, সে মারা যায়, অবশ্যই একটা সিরিয়াস টাইপের স্টোরি, তাই না? সুতরাং বলছে এরিস্টটল যে একটা ট্রাজেডির চাইতে একটা এপিকের চাইতে একটা ট্রাজেডি বেশি সিরিয়াস অ্যাকশন নিয়ে ডিল করে, এটা ফার্স্ট তাদের মধ্যে কন্ট্রাস্ট বা বৈসাদৃশ্যটা বা পার্থক্যটা আর কি। এরপর বলছে ইট অলসো অ্যারাউসেস পিটি এন্ড ফিয়ার টু দ্য অডিয়েন্স হুইচ ইজ হার্ডলি সিন ইন এপিক। এছাড়া একটা এপিকের মধ্যে কিন্তু কোনো পিটি ফিয়ার জাগ্রত হয় না, কিন্তু একটা ট্রাজেডিতে এই পিটি ফিয়ার জাগ্রত হয়, মানে দর্শক সরি, যিনি মেইন ক্যারেক্টার থাকে তার অধপতন দেখে দর্শকদের মনে পিটি প্লাস ফিয়ার, মানে ভয় আর হচ্ছে করুণা, এই দুইটা জাগ্রত হয়। এরপর বলছে ট্রাজেডি কন্টেন্স মোর টু মোর ফরম্যাটিভ এলিমেন্টস দেন এপিক। এছাড়া আমরা জানি একটা ট্রাজেডিতে মোট 6টা এলিমেন্ট থাকে, প্লট, ক্যারেক্টার, থট, ডিকশন, মিউজিক আর স্পেকটাকল। অন্যদিকে একটা এপিকে শুধুমাত্র 4টা এলিমেন্ট থাকে, প্লট, ক্যারেক্টার, থট আর ডিকশন। তার মানে একটা ট্রাজেডিতে 2টা এলিমেন্ট এক্সট্রা থাকে বা বেশি থাকে। যে in a successful tragedy there are 6 formative elements, they are plot, character, thought, diction, music and spectacle, but in an epic music and spectacle are absent, যে এপিকে মিউজিক আর স্পেকটাকল দুটো অ্যাবসেন্ট থাকে। সো ইন দিস পয়েন্ট অফ ভিউ ট্রাজেডি ইজ মোর সুপারিয়র টু এপিক। সুতরাং এই দৃষ্টিকোণ থেকেও কিন্তু একটা ট্রাজেডি একটা এপিকের চাইতে সুপারিয়র। Again, in the point of meters or length, a tragedy is different from an epic.
এছাড়া যদি আমরা মিটার বা লেন্থের কথা বলি, এই ক্ষেত্রে কিন্তু একটা ট্রাজেডি প্লাস এপিকের মধ্যে ডিফারেন্স আছে বা পার্থক্য আছে। যে দেয়ার ইজ নো ফিক্সড মিটার ইন রাইটিং এ ট্রাজেডি, যে একটা ট্রাজেডি লিখতে কোনো নির্দিষ্ট মিটার লাগে না, যে কোনো মিটারে সেটা লেখা যেতে পারে। বাট অ্যান এপিক ইজ অলওয়েজ রিটেন ইন আয়াম্বিক হেক্সামিটার, কিন্তু একটা এপিক অবশ্যই আয়াম্বিক হেক্সামিটারে লিখতেই হবে, এটা হচ্ছে নিয়ম আর কি। দ্য টাইম অফ অ্যান এপিক ইজ নট ফিক্সড অ্যাজ এরিস্টটল সেজ। এছাড়া একটা এপিকের যে টাইম স্প্যানটা থাকে এটা নির্দিষ্ট নয়, এটা যে কোনো মানে আমরা যেমন থেকেছি একটা ট্রাজেডিতে হচ্ছে 24 ঘন্টার মধ্যে মঞ্চায়িত করতে হয়, বাট একটা এপিক ওইরকম লিমিটেড না। ওকে, যেমন এখানে আছে যে হোয়ারাস দ্য এপিক অবজার্ভস নো লিমিটস ইন ইটস টাইম অফ অ্যাকশন, যে এপিকে কোনো টাইম অফ অ্যাকশন বা হচ্ছে আমরা যেটাকে বলছি ইউনিটি অফ টাইম, এটা কোনো মানে কোনোভাবে মেনটেন করা হয় না। বাট ইন এ ট্রাজেডি দ্য টাইম ইজ লিমিটেড, কিন্তু একটা ট্রাজেডিতে টাইমটা বা সময়টা কিন্তু নির্দিষ্ট থাকে, সেটা কি 24 ঘন্টা, মানে সূর্যটা একবার ঘুরে আসতে একদিন এক রাতের মধ্যে ওই নাটকটা মঞ্চায়িত করতে হয় একটা ট্রাজেডিকে আর কি। ওকে, এগুলো হচ্ছে একটা ট্রাজেডি এবং এপিকের মধ্যে ডিফারেন্স। আরো মনে হয় আরেকটু আছে এই পাশে। হুম, ওকে, এরপর বলছে যে ট্রাজেডি ট্রাইস অ্যাজ ফার অ্যাজ পসিবল টু কিপ উইদিন এ সিঙ্গেল রিভলভিং অফ দ্য সান অর অর অনলি স্লাইটলি টু এক্সিড ইট, এবং একটা ট্রাজেডিতে কি এটা সবসময় চেষ্টা করা হয় যেন সূর্যটা একবার ঘুরে আসতে যে সময়টুকু লাগে এইটা বা এটার পাশাপাশি যে বা এইটার মানে কাছাকাছি যে সময় থাকে এটার মধ্যে অবশ্যই যেন ওইটা মঞ্চায়িত করা হয়। এটা খেলা হচ্ছে ইউনিটি অফ টাইমের ক্ষেত্রে যে ডিফারেন্স টাইপের বলছে। এপিক ক্যান ন্যারেট নাম্বার অফ ইনসিডেন্ট হ্যাপেনিং এট এ নাম্বার অফ প্লেসেস, একটা এপিকে কিন্তু আমরা একাধিক জায়গায় একাধিক ঘটনা রিপ্রেজেন্ট করতে পারি, কোনো প্রকার এরকম মানে এক জায়গায় মঞ্চায়িত করতে হবে এমন কোনো দিক নির্দেশনা নাই। বাট tragedy does not support more than one incident happening at one place at one time, কিন্তু একটা ট্র্যাজেডিতে এক জায়গা মানে একাধিক জায়গায় একাধিক ঘটনা উপস্থাপন করাটাকে সাপোর্ট করে না, সেটাকে আমরা বলছি ইউনিট অফ প্লেস। এর বলছে ট্র্যাজেডি মাস্ট ফলো দ্য থ্রি ড্রামাটিক ইউনিটিস ফর ডিসপ্লেইং দ্য অ্যাকশন, একটা ট্র্যাজেডির তিনটা ইউনিটি মেনটেন করা, কি কি? ইউনিট অফ টাইম, ইউনিট অফ প্লেস, ইউনিট অফ অ্যাকশন। ওকে, এরপর এপিক ইজ ফ্রি ফ্রম দ্য ইফেক্ট অফ ভালগারিটি বাট ট্র্যাজেডি ইজ ভালগার। ওকে, যে একটা এপিক মানে এখানে সময় সত্যের জয় হয়, কিন্তু একটা ট্র্যাজেডি এটা আমরা জানি যে এটার একটাই দিক আছে, যে এখানে যিনি ট্রাজিক হিরোর তার পতন ঘটবে, মানে এখানে কখনোই ট্রাজিক হিরোর জয়লাভ হবে না। ওকে, যদি জয়লাভ হইতো তাহলে একটা ট্রাজেডি হইতো না, তার মানে একটা এপিক এটা ওইরকম কোন প্রকার ইফেক্ট নাই আর কি, বাট একটা ট্রাজেডি সেখানে ইফেক্ট আছে। মানে আমরা জানি যে ট্রাজেডি তো অবশ্যই পতন ঘটবে, মাস্ট। বলছে a tragedy may end with the vulgarity of the hero but an epic ends with the winning or victory of the hero, যে একটা ট্র্যাজেডি অবশ্যই শেষ হবে কি হিরোর পতনের মাধ্যমে, কিন্তু একটা এপিক এটা হিরোর জয়লাভের মাধ্যমে সাধারণত শেষ হয়। দ্য এপিক ইউজেস দ্য মোড অফ ন্যারেটিভ, একটা এপিক লেখা হয় কি ন্যারেটিভ ভঙ্গিতে বা বর্ণনামূলক যাকে বলে। while the tragedy uses the mode of dramatic, কিন্তু একটা ট্র্যাজেডিতে সাধারণত যেহেতু মঞ্চায়িত করা সেটা ড্রামাটিক টাইপের হয়। an epic is the story of the past whereas a tragedy narrates the present situation, যে একটা এপিকে অতীতের ঘটনা নিয়ে সাধারণত বলা হয়, কিন্তু একটা ট্র্যাজেডিতে সমকালীন বা মানে খুব বেশি পুরাতন না এই টাইপের স্টোরি থাকে বা ঘটনা থাকে। ফ্রম দ্য অ্যাবাভ ডিসকাশন, সুতরাং উপরের আলোচনা থেকে ইট ইজ ক্লিয়ার টু আস, এটা আমাদের কাছে স্পষ্ট যে এরিস্টটল সাকসেসফুলি ড্রস এ কম্পারিজন বিটুইন এপিক এন্ড ট্র্যাজেডি, উনি বেশ দক্ষতার সহিত আর কি বা স্পষ্টভাবে ট্র্যাজেডি এবং এপিকের মধ্যে ডিফারেন্স গুলো আমাদের সামনে উপস্থাপন করছেন। ফর সাম স্পেশাল কোয়ালিটিস, কিছু স্পেশাল বা মানে আলাদা বৈশিষ্ট্যের জন্য এই ট্র্যাজেডি সুপিরিয়র টু এপিক, একটা ট্র্যাজেডি একটা এপিকের চাইতে সুপিরিয়র। এই হচ্ছে এই দুটোর মধ্যে পার্থক্য কোথায় অথবা কেন এরিস্টটল বলছে একটা ট্র্যাজেডি একটা এপিকের চাইতে সুপিরিয়র। এটা নিয়ে কারো সমস্যা আছে?